ঘুরিয়ে ফিরিয়ে তো আমাকে অমরত্বই দিয়ে গেল। মানুষ মরবে কোথায়? ঘরে মরবে, নয়তো বাইরে মরবে, আকাশে মরবে, নয় পাতালে মরবে, জলে মরবে বা স্থলে মরবে, অস্ত্রে মরবে নয়তো শস্ত্রে মরবে। হ্যাঁ, 12 মাসে কখনো না কখনো তো মরবে, কিন্তু আমার তো মৃত্যুই নেই, অমর হয়ে গেলাম। স্বর্গ মর্ত পাতাল তিনলোক বিজয় করে নিয়েছে, চারদিকে খুঁজে বেড়াচ্ছে মহারাজ, তাও ভগবানকে খুঁজে পাচ্ছে না। হিরণ্যকশিপুর অত্যাচার এত বেড়ে গেছে, হিরণ্যকশিপুর রাজত্বে মহারাজ কেউ ভুলেও ভগবানের নাম নিতে পারে না। কেউ যদি নাম নেও মনে মনে চুপচাপ একান্তে লুকিয়ে লুকিয়ে, হিরণ্যকশিপু সংসারে চারদিকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু হিরণ্যকশিপু কখনো নিজের ভিতরে খোঁজেনি। যদি নিজের ভিতরে খুঁজতো না, তাহলে ভগবানকে নিজের ভিতরেই পেয়ে যেত। ভগবান তো হলেন বিভু, ব্যাপক। তিনি তো প্রত্যেক জীবের ভিতরে বিদ্যমান হয়ে রয়েছেন। কেউ যদি ভাবে যে আমি ভগবানের নাম মিটিয়ে দেব, নিশ্চিহ্ন করে দেব, ভগবানকে নিশ্চিহ্ন করতে হলে আগে নিজেকে নিশ্চিহ্ন করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি আছি ততক্ষণ পর্যন্ত ভগবান আছে। প্রেম সে বলো রাধে রাধে। ভগবৎ সত্তাতেই কিন্তু আমি জীবিত আছি। ভগবৎ সত্তা না থাকলে আমিও থাকতে পারবো না। আমি ততক্ষণই দেখতে পাচ্ছি যতক্ষণ ভগবান কৃপা করছেন, ততক্ষণই বলতে পাচ্ছি যতক্ষণ ভগবান কৃপা করেছেন, ততক্ষণই খেতে পারছি যতক্ষণ ভগবান কৃপা করেছেন। ভগবানের কৃপারূপী হস্ত যখন মহারাজ সরে যাবে, তখন তুমি আর কিছু করতে পারবে না। শরীর যেমন আছে তেমনই থেকে যাবে, কিন্তু শরীরের ক্রিয়া শেষ হয়ে যাবে। এই যে দেহের ক্রিয়া, এই ক্রিয়াটা কি? এই ক্রিয়াই হলো ভগবান। তিনি আছে, ক্রিয়া চলছে, তিনি থাকবে না, ক্রিয়া শেষ হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে। সে যতক্ষণ পর্যন্ত ভিতরে আছে ততক্ষণ পর্যন্ত মান আছে, অভিমান আছে, রাগ আছে, দ্বেষ আছে, ভালোবাসা আছে। সে যখনই উড়ে চলে যাবে না, সেই রাগ, সেই মান, সেই অভিমান, সেই দেশ সব এখানেই থেকে যাবে। প্রেম সে বলো রাধে। আরে বলো না, আরো জোরে, আরো জোরে, दोनों हाथ উপরে করে জয় জয় শ্রীরাম। তার জন্য যতক্ষণ পর্যন্ত সে ভিতরে আছে, অন্তরে আছে, ততক্ষণ তাকে বারবার ধন্যবাদ করো। ততক্ষণ পর্যন্ত বারবার তার আরাধনা করো, তার সাধনা করো। সেই হিরণ্যকশিপুর স্ত্রী কয়াধু, তার গর্ভের থেকে 4টি পুত্র হয়েছে, লাহাদ, অনুল্লাদ, সংলাদ, আর সব থেকে ছোট হলো প্রহ্লাদ। বলিয়ে প্রহ্লাদ জি মহারাজ কি। এই শ্রী প্রহ্লাদ জি মহারাজ ভগবানের পরম ভক্ত হয়েছেন, জন্মনা ভক্ত। বাচ্চাদের মুখ থেকে যখন প্রথম শব্দ বেরোয়, হয়তো কার মুখ থেকে কাকা, বাবা, পাপা, মামা এসব শব্দ বেরোয়, কিন্তু প্রহ্লাদের মুখ থেকে প্রথম শব্দ কি বেরিয়েছে? হরি 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 হরি। শুনে তো হিরণ্যকশিপু খুব খুশি হয়ে গেছে। কেন বলে? হরিনাম শুনে খুশি হয়েছে বলে? আজ্ঞে হ্যাঁ, হরিনাম শুনেই খুশি হয়েছে, কিন্তু ভাবনা কি? ভাবনা হলো বিপরীত। হিরণ্যকশিপু ভাবছে, যেই হরিকে আমি খুঁজে বেড়াচ্ছি, এতদিন পর্যন্ত খুঁজে পাইনি, আমার ছেলে এখন থেকেই বলছে কোথায় আছে সেই হরি। যার যেমন ভাব সে তেমনই সবাইকে দেখে, তাই তো? প্রেম সে বলো রাধে রাধে। সবাই নিজের নিজের ভাব অনুসারে ভগবানকে দেখে, নিজের নিজের ভাব অনুসার মহারাজ পরকে দেখে। শ্রী প্রহ্লাদ জি মহারাজ আস্তে আস্তে বড় হচ্ছেন, 5 বৎসর অবস্থা হয়েছে। পিতা হিরণ্যকশিপু গুরুকুলে বিদ্যা অধ্যয়ন করতে পাঠিয়েছেন। কোথায়? ষণ্ডামরকৌ সতৌ তস্য দৈত্যরাজ গৃহান্তকে। দৈত্যদের গুরুকুল
গুরুকুল রয়েছে, সেই গুরুকুলের মধ্যে মহারাজ দুইজন প্রধান আচার্য, শুক্রাচার্যের দুই শিষ্য মহারাজ, নাম হলো ষণ্ড আর অমর্ক, ষণ্ডা অমর্ক। তাদের কাছে বিদ্যা অধ্যয়ন করার জন্য পাঠিয়েছেন প্রহ্লাদকে। শ্রী প্রহ্লাদজি মহারাজ গুরুকুলে গেছেন। এখন গুরুকুলের মধ্যে কি শেখানো হয়? মারো কাটো বিদ্যা, কি করে মারবে, কি করে কাটবে, কি করে প্রহ্লাদজি মহারাজ চুপচাপ বসে বসে শুধু ভগবানকে স্মরণ করে। গুরুরা যা শেখাচ্ছে ভিতরে আর ঢুকে না। কেন? এই মারো কাটো বিদ্যা তো প্রহ্লাদের জন্য নয়। ছি ছি ছি, এসব কি শেখায়? প্রহ্লাদ আর ওইগুলোকে শোনেও না। ভক্তের জীবনে এমনই হওয়া উচিত। খুব মন দিয়ে শুনবে। ভক্তকে রাজহংসের মতন হওয়া উচিত। নিরক্ষীর বিবেকিনঃ, যেরকম রাজহংসকে দুধের মধ্যে যদি জল মিশিয়ে দেওয়া হয়, সে কিন্তু সেই দুধ আর জল মেশানো এক বাটির মধ্যে, তার মধ্যে থেকে দুধটাকে পান করে নেয় আর জলটাকে ছেড়ে দেয়। তদ্রূপ যে ভক্ত হবে, সে সার বস্তুকে গ্রহণ করবে, আর অসার সেটাকে সর্বথা ত্যাগ করে দেবে। প্রেম সে বলো রাধে রাধে। শ্রী প্রহ্লাদজি মহারাজ কিঞ্চিত মাত্র সেই গুরুদের বিদ্যা ভিতরে পর্যন্ত মহারাজ ঢোকায় না, চুপচাপ শুধু হরিনাম করতে থাকেন। দেখতে দেখতে মহারাজ কিছু সময় ব্যতীত হলো, 2-3 মাস পেরিয়েছে। পিতা হিরণ্যকশিপু ভাবলেন যে ছেলে কি শিখেছে একবার গিয়ে দেখি। খুব সুন্দর করে বিদ্যালয়ে গিয়ে নিজের পুত্রকে কোলে নিয়ে বসেছেন। আদর করতে করতে জিজ্ঞাসা করলেন, একদা সুররাট পুত্রম অঙ্কমারোপ্য পাণ্ডব পপ্রচ্ছ কথ্যতাম বৎস মন্যতে সাধু যদ ভবান। প্রহ্লাদ, হ্যাঁ বাবা, তুমি গুরুকুলে এখন পর্যন্ত কি শিখেছো? যেটা সব থেকে ভালো কথা, যেটা তোমাকে সব থেকে ভালো লাগে, সেটা আমাকে শোনাও। শ্রী প্রহ্লাদজি মহারাজ মনে মনে ভাবলেন, বাবা ভালো জিজ্ঞাসা করেছে, আর গুরুরা তো শুধু খারাপ জিজ্ঞাসা করা, সবসময় খারাপ শেখায়। তা খারাপ বলবো কি করে? ভালোই বলতে হবে। শ্রী প্রহ্লাদজি মহারাজ খুব সুন্দর উত্তর দিলেন, বাবা সব থেকে ভালো কথা কি জানো? কি? তৎসাধু মন্যে সুরবর্য দেহিনাম সদা সমুদ্বিগ্ন ধিয়াম সদ্গ্রহাৎ হৃত্বাত্মপাতম গৃহমন্ধকূপম বনম গতো যদ হরিমাশ্রয়ে। বাবা, এই সংসারের মধ্যে একমাত্র উত্তম কথা হলো ভগবানের ভক্তি, ঈশ্বরের প্রাপ্তি। ভগবত প্রাপ্তি থেকে উত্তম বিদ্যা, ভগবত প্রাপ্তি থেকে উত্তম বস্তু এই সংসারের মধ্যে দ্বিতীয় আর কিছু নেই। আর সেই ভগবানকে যদি পেতে হয়, তাহলে তোমাকে গৃহরূপী অন্ধকূপ পরিত্যাগ করে সেই গোবিন্দের পাদপদ্মরূপী সমুদ্রের মধ্যে যেতে হবে। সংসারকে কি বলা হয়েছে? অন্ধকূপ। সংসারকে কি বলা হয়েছে? অন্ধকূপ, কুয়োর মতন। যদি সেই গোবিন্দকে পেতে হয়, তাহলে এই গৃহরূপী অন্ধকূপ পরিত্যাগ করতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি বিষয়ের মধ্যে থাকবে, যতক্ষণ পর্যন্ত এই সংসারের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি সেই গোবিন্দের পাদপদ্ম পেতে পারবে না। আর আমরা মায়ায় বদ্ধ জীব, এই বিষয়কে ধরে রেখেছি, তো তার জন্য ভগবানকে অত সহজে পেতে পারি না। আমরা ভাবছি ভগবান কৃপা করছে না কেন, ভগবান কৃপা করছে না কেন, ভগবানের দর্শন কি করে হবে? আরে দর্শন হবে কি করে? আমরা তো মায়াকেই ছাড়তে পারছি না। যতক্ষণ পর্যন্ত তুমি মায়াকে ধরে রয়েছো, ততক্ষণ পর্যন্ত মায়াপতিকে পেতে পারবে না। মায়াপতিকে পেতে হলে মায়াকে ছাড়তে হবে। বস্তুত আমরা কিন্তু মায়াকে ধরে রেখেছি, কিন্তু আমরা সবসময় কি বলছি? সংসার আমাকে ছাড়ছে না, এখনো সংসার ছাড়ছে না। আরে বাবা, সংসার ছেড়ে দিয়েছে, আমরা নিজের সংসারকে ছাড়ছি না। দুই বন্ধু ছিল,
একবার ঘুরতে ঘুরতে মহারাজ নদীর ধারে হঠাৎ করে দেখলো নদীর মধ্যে খুব সুন্দর একটা কালো রঙের কম্বল ভেসে যাচ্ছে। কালো রঙের কম্বল ভেসে যাচ্ছে দেখে এক বন্ধু বলল, দেখ দেখ এখন ঠান্ডার সময় আসছে, খুব সুন্দর কম্বলটা, একটা কাজ করি তুলে নিয়ে চলে আসি, কাজে দেবে। আরেক বন্ধু বলল, না না যাস না, নদীর মধ্যে খুব জল আছে, স্রোতে যদি বয়ে যায় বা যদি কিছু হয়ে যায়, এই কম্বলের মোহে পড়িস না রে, যেতে হবে না। সেই বন্ধু বলছে, আরে দূর, চুপ করতো, আবার কখন পাওয়া যাবে না পাওয়া যাবে না, নিয়েই আসি, যা হবে দেখা যাবে। বলে লাফ দিয়েছে নদীর মধ্যে। লাফ দিয়ে গিয়ে মহারাজ সোজা কম্বলকে যখনই ধরেছে, কম্বলকে ধরতেই মহারাজ, আসলে সে তো কম্বল নয়, সে ছিল এক ভাল্লুক। সে ভাল্লুক কোনো ফাঁদে নদীতে পড়ে গেছে। এখন মহারাজ, এখন যে ডুবে যাচ্ছে সে তো একটা ঘাস পেলে, একটা তিনকা পেলে, একটা লাঠি পেলেও তাকে ভালো করে ধরবে। সে যখনই মহারাজ গিয়ে ভাল্লুককে ধরেছে, ভাল্লুকও তাকে ভালো করে ধরে নিয়েছে। এইবার তো মহারাজ একবার সে উপরে, একবার ভাল্লুক উপরে, দেখতে দেখতে বয়ে চলে যাচ্ছে মহারাজ। দ্বিতীয় বন্ধু যে পারে দাঁড়িয়েছিল তার তো চিন্তা হয়ে গেছে, আরে কি হয়েছে রে ভাই, বেরিয়ে আসছিস না কেন, চলে আয়, তাড়াতাড়ি চলে আয়, নাহলে তো ডুবে যাবি। বলছে, ভাই আসবো কি করে, কেন কি হয়েছে? বলে, আমি তো ফেসে গেছি। আরে ফেসে গেছিস তো তাড়াতাড়ি কম্বল ছেড়ে দে। বলছে, ভাই আমি তো কম্বলকে ছেড়ে দিচ্ছি, কিন্তু কম্বল আর আমাকে ছাড়ছে না। প্রেম সে বলো রাধে রাধে। বিষয়কে ধরতে খুব মজা লাগে, তাই তো? বিষয়কে ধরতে খুব মজা লাগে, কিন্তু সেই বিষয়কে যখন জীব একদম মেতে ধরে নেয়, তখন সেই বিষয়কে ছাড়াও অত সম্ভব হয় না। প্রেম সে বলো রাধে রাধে। ওটাকে ধরেছে কে? আমরাই তো ধরেছি কি। তদ্রূপ হলো জীবাত্মার অবস্থা। এই বিষয়কে ত্যাগ করা, এই সংসারকে, এই গৃহকে ত্যাগ করা সবার পক্ষে সম্ভব। বাবাকে উপদেশ দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু একদম কুপিত হয়ে গেছে। এইসব হরিনাম, বিষ্ণু নাম, ভক্তি, এসব কে শেখাচ্ছে? কে? কোথায় এর গুরু সন্না আমাকে ডাকালেন, এইসব শেখাচ্ছ? না না মহারাজ, আমরা শেখাইনি। নমৎ প্রণীতম ন পর প্রণীতম সতো বদত্তে শতবেন্দ্র শত্রু নৈসর্গিকীয়ম মতিরস্য রাজন্যচ্ছমন্যম কদদাস্মমান। আমরা শেখাইনি, তাহলে কোথা থেকে শিখলো? বলে, নিশ্চয়ই আপনার কোনো শত্রু এখানে এসে হয়তো শিখিয়ে দিয়ে গেছে। ছোট বাচ্চা তো, বাচ্চাকে একবার যা শিখিয়ে দাও, যা বলে দাও, বাচ্চা তাই বলতে থাকে। হিরণ্যকশিপু বোঝালেন, দেখো প্রহ্লাদ, হ্যাঁ বাবা, এইসব কথা বলতে নেই, গুরুরা যা শেখায় শুধু তাই বলতে হয়। ঠিক আছে বাবা। গুরুকুলে আবার ছেড়ে গেলেন। গুরুরা এবার প্রহ্লাদকে বোঝাচ্ছে, দেখ প্রহ্লাদ, আমরা যা শেখাই শুধু তাই বলবে, অন্য কিছু বলতে নেই। ঠিক আছে গুরুদেব। গুরুরা আবার সেই মারো কাটো বিদ্যা শেখায়। প্রহ্লাদ চুপচাপ বসে শুধু হরিনাম করতে থাকে। 2-4 মাস আরো পেরিয়েছে। হিরণ্যকশিপু ভাবলেন, ছেলে কি শিখেছে গিয়ে দেখে। খুব সুন্দর করে গিয়ে কোলে উঠিয়ে নিয়ে বসিয়েছেন। আদর করতে করতে জিজ্ঞাসা করলেন, প্রহ্লাদ নুচ্যতাম তাত স্বধীতম কিঞ্চিদুত্তমম কালেন তাবতায়ুষ্মন যদ শিক্ষদ গুরুর্ভবান। প্রহ্লাদ, হ্যাঁ বাবা, তুমি এখন পর্যন্ত গুরুকুলে কি শিখলে? যেটা সব থেকে ভালো, সব থেকে উত্তম কথা, সব থেকে শ্রেষ্ঠ কথা, সেটা আমাকে শোনাও। স্বধীতম কিঞ্চিত উত্তমম, যেটা উত্তম কথা সেটা আমাকে শোনাও। প্রহ্লাদ মনে মনে ভাবলেন, বাবা উত্তম কথা জিজ্ঞাসা করেছে, আর গুরুরা তো শুধু অধম কথা শেখায়, তাহলে আমি অধম কথা বলি কি করে? মনে মনে ভাবলেন, প্রথমবার জিজ্ঞাসা করেছিলেন বাবাকে, বলেছিলাম বাবাকে কথা ভালো লাগেনি, হয়তো বাবা ভালো করে বুঝতে পারেনি, তাহলে এবার আরেকটু বুঝিয়ে বাবাকে বলতে হবে। বাবা
সব থেকে উত্তম কথা কি জানো? এই সংসারের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে উত্তম কথা হলো একমাত্র ভগবত ভক্তি। তো মন দিয়ে শুনবে, একমাত্র উত্তম হলো ভগবানের ভক্তি। ভক্তি থেকে উপরে আর কিছু নেই। কিন্তু ন জ্ঞানো ন বৈরাগ্য চ ভক্তির ঊর্ধ্বমেব চ। ভক্তির উপরে সংসারে আর কিচ্ছু নেই। বিধি পর্যন্ত যেখানে গিয়ে শেষ হয়ে যায়, বিধি মার্গ পর্যন্ত যেখানে গিয়ে শেষ হয়ে যায়, সেখান থেকে ভক্তি মার্গ আরম্ভ হয়। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তি মার্গের মধ্যে বিধিও চলে না, বিধির বিধান পর্যন্ত সেখানে শেষ হয়ে যায়। আর বাবা, সেই ভক্তি কত প্রকারের জানো? ভক্তি হলো 9 প্রকার। ভক্তির 9টি অঙ্গ। ভগবানকে ভক্তির দ্বারা পাওয়া যায়। আর ভক্তির 9টি অঙ্গ। এই 9টি অঙ্গ কি কি? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম अर्चनं बंदनं दास्यं सख्यमात्मनिवेदनम् इति पुंसार्पितायेन भक्तिश्चेन्न बलक्षणा क्रियते भगवत्यद्य तन्मन्येधीतमुत्तमम्। बाबा, এই নবধা ভক্তি হলো শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদ সেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য আর আত্মনিবেদন। এই 9টি ভক্তির দ্বারাই ভগবানকে পাওয়া যায়। জীব যেই ভক্তির আশ্রয় গ্রহণ করুক না কেন, ভক্তির যেই কোনো অঙ্গ জীব যদি আশ্রয় নেয়, তাতেই কিন্তু সে ভগবানকে পেয়ে যাবে। চাহে সে শ্রবণ হোক, কীর্তন হোক, স্মরণ হোক, পাদ সেবন হোক, অর্চন হোক, বন্দন হোক, দাস্য হোক, সখ্য হোক বা আত্মনিবেদন। আর ভক্তির প্রথম রাস্তা, ভক্তির প্রথম সিঁড়ি কি? প্রথম সিঁড়ি হলো শ্রবণ ভক্তি। শ্রবণ ভক্তি হলো সব থেকে সহজ। তুমি যদি পাঠ নাও করতে পারো, খুব মন দিয়ে শুনবে, তুমি যদি ভগবানের স্তুতি গান নাও করতে পারো, তাও তুমি চুপচাপ বসে বসে ভগবানের কথা শুনতে থাকো, গোবিন্দের গুণগান শুনতে থাকো, পাঠ শুনতে থাকো। শুধু শুনলেই কিন্তু তোমার মধ্যে ভক্তি জাগ্রত হয়ে যায়। তার জন্য কি করবে? যত পারবে তত সাধু সঙ্গ করবে, হরিনাম, ভগবত ভক্তদের সঙ্গ করবে। ভক্ত সঙ্গ করলে কি হবে? তাদের মুখ থেকে হরিকথা শুনতে পাবে। গোস্বামী তুলসীদাস জি বলছেন না, প্রথম ভগতে সন্তন কর সঙ্গা, 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 দুজি রতি মম कथा प्रसंगा, दूजी रति मम कथा प्रसंगा, प्रथम भगति संतन कर संगा, प्रथम भगति संतन कर संगा, प्रथम भगति संतन, प्रथम भगति संतन कर संगा। প্রথম ভক্তি হলো সৎসঙ্গ, শ্রবণ ভক্তি। যত পারবে তত হরিকথা শুনবে। যখনই মহারাজ নবধা ভক্তির এখানে উপাখ্যান বলা শুরু করেছেন, সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু ক্রোধিত হয়ে কোলের থেকে নিচে ছুঁড়ে ফেলে দিলেন, কুলাঙ্গার, আমাদের দত্তরূপী চন্দনবনের মধ্যে তোর মতন কাঁটা গাছ কোথা থেকে উৎপন্ন হলো? মেরে ফেলো ওই দুষ্টকে, আমাকে এমন সন্তানের প্রয়োজন নেই। অসুররা নিয়ে গিয়ে পাহাড় থেকে নিচে ফেলে দিয়েছে, কিন্তু স্বয়ং ভগবান তার রক্ষা করে তুলে নিয়ে আসলেন। হাতির পায়ের নিচে ফেলে দিয়েছে, শত শত হাতি উপর দিয়ে চলে যাচ্ছে। প্রহ্লাদ সেখানে শুধু হরিনাম করছেন। প্রহ্লাদ জানেন এই সংসারে মারনে ওয়ালা है ভগবান, বাঁচানে ওয়ালা ভি ভগবান। যে জীবন দিয়েছে রক্ষাও সেই করবে। কোন
কোনো মতেও প্রহ্লাদকে যখন মারতে পারেনি হিরণ্যকশিপুর বোন, নাম হলো হোলিকা, সেই হোলিকা এসেছে, বলছে দাদা চিন্তা করো না, আমি মারবো। কিভাবে? বলে আমাকে বরদান রয়েছে, আমার শরীরে আগুন লাগে না। তাহলে প্রহ্লাদকে কোলে নিয়ে ভালো করে চেপে ধরে বসে যাব, চারদিক দিয়ে আগুন লাগিয়ে দেবে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। হিরণ্যকশিপু বলছে বোন, তুই যদি আমার এই ইচ্ছা পূর্ণ করে দিস তাহলে আমি বেঁচে যাব। আমি ছেলেকে নিয়ে খুব জ্বালায় আছি। খুব সুন্দর করে কাঠের মঞ্চ বানানো হয়েছে, হোলিকা প্রহ্লাদকে নিয়ে কোলে বসিয়ে একদম চেপে ধরে মহারাজ বসে গেছে। অসুররা চারদিক দিয়ে মহারাজ আগুন লাগিয়ে দিয়েছে, ধাও ধাও করে আগুন জ্বলছে। প্রহ্লাদ তার মধ্যেও বসে চুপচাপ শুধু হরিনাম করছে। কেন? প্রহ্লাদের একদম দৃঢ় বিশ্বাস রয়েছে এই সংসারে ভগবান যার রক্ষক হয়ে আছেন, তাকে এই সংসারে ভক্ষণ কেউ করতে পারবে না। जाको राखे साईं मार सके ना कोई, बाल न बाका कर सके जो जग बैरी हो। जाको राखे साईं मार सके ना कोई, ভগবান যার রক্ষক হয়ে আছেন তার ভক্ষক কেউ হতে পারবে না। সেখানেও বসে দিব্য হরিনাম করছেন। দেখতে দেখতে মহারাজ যেই হোলিকাকে বরদান ছিল তার শরীরে আগুন লাগবে না, সেই হোলিকার শরীর জ্বলতে লেগে গেছে। মনে রাখবে, বরদান ততক্ষণ পর্যন্ত কাজ করে যতক্ষণ পর্যন্ত সেই বরদান সৎ কাজে লাগানো হয়। যখনই তার দুরুপয়োগ শুরু হয় তখন সেই বরদানও নিষ্ক্রিয় হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। আপনাকে যদি একটা বিশেষ শক্তি দেওয়া হয়েছে, বিশেষ সামর্থ্য দেওয়া হয়েছে, কিসের জন্য? একমাত্র জগতের উপকার করার জন্য। পরোপকারায় পুণ্যায় পাপায় পরপীড়নম। আপনাকে কোনো শক্তি দেওয়া হয়েছে, কোনো সামর্থ্য দেওয়া হয়েছে পরকে কষ্ট দেওয়ার জন্য নয়, পরের উপকার করার। দেখতে দেখতে হোলিকা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। সমস্ত দৈত্যগণ ভয়ে পালিয়ে গেছে। আর যত ভক্তরা ছিল, ভক্তদের আনন্দ আরো বেড়ে গেছে। ভক্তরা প্রহ্লাদকে নিয়ে উন্মত্ত হয়ে নৃত্য করছে, সেই ছাই নিয়ে একজন আরেকজনকে লাগাচ্ছে। তখন থেকে এই হোলির উৎসব আরম্ভ হয়েছে। তাকে হোলিকা উৎসব বলা হয়। প্রেম সে বলো রাধে রাধে। বলিয়ে প্রহ্লাদ জি মহারাজ কি। কেউ হিরণ্যকশিপুকে বুদ্ধি দিল, দেখো তোমার এই পুত্র কিন্তু বহুত বলবান, তাকে অত সহজে মারতে পারবে না। একটা কাজ করো, এখন ছোট বাচ্চা তো, এসো বুদ্ধি বিপর্যয়, হয়তো এখন তার বুদ্ধি একটু বিপরীত হয়ে আছে, কেউ কিছু শিখিয়ে দিয়েছে, গুরুকুলে পাঠিয়ে দাও। দেখতে দেখতে কিছু সময় পরে আপনি আপ বুদ্ধি ঠিক হয়ে যাবে। আবার গুরুকুলে পাঠিয়ে দিলেন। গুরু সন্ন্যামর্ক প্রহ্লাদকে হাত জোড় করে বলছে, দেখ বাবা প্রহ্লাদ, এইবার যদি তুই মহারাজের সামনে হরিনাম নিয়েছিস তাহলে তোকে মারবে না, আমাদেরকে আগে মেরে ফেল। তুই দয়া করে আর হরিনাম নিস না। ঠিক আছে গুরুদেব। একদিন সেই সন্ন্যামর্ক গুরু কোনো যজমানের এখানে পৌরোহিত্য করতে যাচ্ছে। বিচার করলো যে আজকে বিদ্যালয় কার দায়িত্বে দিয়ে যাব। বিচার করে দেখেছে প্রহ্লাদ থেকে উত্তম আর কে হবে? প্রহ্লাদ রাজার পুত্র, প্রহ্লাদের উপরে দায়িত্ব দিয়ে গেছে। বাবা প্রহ্লাদ, তুমি একটু দেখবে কেউ যেন বদমাশি না করে, আমরা বিকেল পর্যন্ত ফিরে চলে আসবো। গুরু সন্ন্যামর্ক তো চলে গেলেন। প্রহ্লাদ দেখলেন খুব সুন্দর সুযোগ, সমস্ত সব দত্ত বালকদেরকে, সব অসুর বালকদেরকে ডেকে নিয়েছেন। চলে আসো ভাই। কি হয়েছে? বলে আজকে লেখাপড়া হবে না, আজকে সবাই মিলে একটা নতুন খেলা খেলবো। কি খেলা? আমরা সবাই মিলে আজকে হরিনাম সংকীর্তনের খেলা খেলবো। সেই কি বলছিস প্রহ্লাদ? নাম সংকীর্তন, হরিনাম? তোর বাবা তো শুনলেই মেরে ফেলবে। প্রহ্লাদ বললেন, একটা কথা বলো, আমার বাবা আমাকে মারতে পেরেছে? বলে না। আমাকে যদি মারতে পারেনি তাহলে তোমাদেরকে কি করে মারবে? মনে রাখবে, যে আমার রক্ষা করেছে সেই তোমাদেরও রক্ষা করবে।
जानकी नाथ सहाय करे जब, कौन बिगाड़ करे नर तेरा। তোমাদেরকে চিন্তা করতে হবে না, সে হরি